হ্যালো বন্ধুরা, আমার আরেকটা খুবই ইন্টারেস্টিং ট্যুর ব্লকে আপনাদের ওয়েলকাম জানাই। বন্ধুরা, আপনারা কভার করতে পারেন কলকাতার খুব কাছে খুবই ইন্টারেস্টিং ট্যুরিস্ট প্লেস বুদ্ধগয়া আর গয়া। বুদ্ধগয়াতে আপনারা দেখতে পাবেন কতগুলো আইকনিক ট্যুরিস্ট প্লেস, যেমন 80 ফিট লং বুদ্ধা স্ট্যাচু, অ্যানসেন্ট বৌদ্ধ টেম্পল অফ ইন্ডিয়া, যেটা আপনারা জানেন লর্ড গৌতম বুদ্ধের যে টেম্পল, যেটা মেন টেম্পল অফ গৌতম বুদ্ধ ইন্ডিয়াতে, সেটা কিন্তু এই বুদ্ধ গয়াতেই আছে। আর কতগুলো আইকনিক টেম্পল, যেমন থাই টেম্পল অ্যাট বুদ্ধ গয়া। তো এইগুলো খুবই সুন্দর দর্শনীয় স্থান। আর তিব্বতীয় টেম্পল বুদ্ধ গয়া, আরও বেশ কিছু টেম্পল আপনারা কিন্তু বুদ্ধ গয়াতে কভার করতে পারবেন। আর তার সাথে আপনারা কভার করতে পারবেন গয়ার বেশ কিছু ভালো টুরিস্ট প্লেস। তো আজকে আমি আমার জার্নি শুরু করছি কলকাতা থেকে গয়ার উদ্দেশ্যে। তো খুবই সকালে আমি আমার জার্নি স্টার্ট করেছি। আমি চলেছি হাওড়া স্টেশনের দিকে। তো আমি আজকে পৌঁছে যাব গয়াতে। গিয়ে আজকে বুদ্ধ গয়ার বেশ কিছু টুরিস্ট প্লেস কভার করব। আর নেক্সট দিন আমি কভার করব গয়ার বেশ কিছু টুরিস্ট প্লেস। তার সাথে আরও এক্সপ্লোর করা যায় রাজগীর, নালন্দা। 2 থেকে 3 দিন আপনারা যদি গয়া, বুদ্ধ গয়া, রাজগীর, নালন্দায় কাটাতে পারেন, তাহলে অনেকগুলো ভালো ভালো টুরিস্ট প্লেস কিন্তু কভার করতে পারবেন। আর সব থেকে ভালো ট্রেনটি হলো কলকাতা থেকে, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে গয়া যাওয়ার জন্য, সেটা হলো বন্দে ভারত এক্সপ্রেস। একটা সুন্দর জার্নি কিন্তু আপনি এই ট্রেনে উপভোগ করতে পারবেন। আমি এখন হাওড়া ব্রিজ হয়ে প্রায় হাওড়া স্টেশনে পৌঁছেই গেছি। হাওড়া স্টেশন থেকে আমার যে ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস আছে, সেটা হচ্ছে 5:55। আর এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু হাওড়া স্টেশনের মেন যে কমপ্লেক্স, যেটা 1 থেকে 10 নম্বর প্ল্যাটফর্ম, সেইগুলোর মধ্যেই সেটা ছাড়ে। ওল্ড কমপ্লেক্স যেটা আছে, সেটা হচ্ছে উড়িষ্যা, সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য। এটা কিন্তু ওল্ড কমপ্লেক্স থেকে নয়, এটা নিউ কমপ্লেক্স। আর এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ওই 6-7 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই মোটামুটি ছাড়ে ওল্ড কমপ্লেক্স থেকে। তো বন্দে ভারত এক্সপ্রেস অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমার কোচ হলো বন্দে ভারত এক্সপ্রেসের C12 এসি চেয়ার কার। তো আমি আমার জার্নি আজকে স্টার্ট করব হাওড়া স্টেশন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসে। আর আপনার সাথে শেয়ার করব আমার এই ইন্টারেস্টিং জার্নি বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত এক্সপ্রেসটি একটা বুলেট ট্রেন, তো একটা ফাস্টেস্ট ট্রেনও ইন্ডিয়ার। তো এই ট্রেনটা চালু হয়েছে হাওড়া থেকে গয়া। তো এই ট্রেনে সহজে গয়া পর্যন্ত যাওয়া যায়। আবার আপনি এই ট্রেনে গয়া পৌঁছে যাবে এখানে 5:55 থেকে ট্রেনটা ছাড়বে, গয়াতে পৌঁছাবে 12:30টার সময়। আবার আপনি গয়াতে কিছুক্ষণ ওয়েট করে বিকালে একটা গয়া থেকে বেনারসের উদ্দেশ্য একটা ট্রেন আছে। তো আপনারা যারা কুম্ভ মেলাতেও যেতে চান, যদি টিকিট অ্যাভেলেবেল না হয়, এইভাবে ব্রেক জার্নি করেও কিন্তু আপনারা বেনারস সহজে পৌঁছে যেতে পারবেন। এবং বেনারস থেকে তো খুব তাড়াতাড়ি আপনারা প্রয়াগে পৌঁছে যেতে পারবেন। তো সেটাও একটা প্রয়াগরাজে যাওয়ার জন্য কিন্তু অপশান। তো আমি আজকে চলে এসেছি গয়াতে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার পরে যেটা কমপ্লিমেন্টারি দিল একটা করে মিনারেল ওয়াটারের বোতল সবার জন্য, সেটা ট্রেনের টিকিটের মধ্যে ইনক্লুড। আর ট্রেন জাস্ট ছেড়ে এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে। ট্রেন প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছে এবং এটা আস্তে আস্তে কিন্তু গতি নিয়ে আরো চলতে থাকবে। এটা আপনারা জানেন একটা ফাস্টেস্ট ট্রেন। তো আর জার্নিটাও খুব ভালো। আর মিনারেল ওয়াটার দেওয়ার পরে চলে এলো হচ্ছে মর্নিং টি। তো মর্নিং যে চায়, সেখানে কিন্তু একটা রেডিমেড চায় দিয়ে দিয়েছে, মানে একটা 1 কাপ গরম জল, তার সাথে আপনি কিন্তু ডাস্ট টি। তো ডাস্ট টি এটা যদি আপনি জলের সাথে মিক্সিং করেন, তাহলে কিন্তু রেডিমেড চা হয়ে যাবে, সেটা আপনি খেতে পারবেন। তো এটা কিন্তু টেস্টিও। বিভিন্ন ট্রেনে আমি এটা খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগে আর কি। আর তার সাথে বিস্কিটও দিয়েছে। তো
এর সাথে দিয়েছে দুটো ডাইজেস্টিভ বিস্কিট। তো আমার তো ডাইজেস্টিভ বিস্কুট বেশ ফেভারিট, আমার প্রিয়, আমি এটাই খাই। আর চা আর বিস্কিটের সাথে কিন্তু ট্রেনের জার্নি সত্যি উপভোগ করার মতো। তো ট্রেন তো অনেক স্পিডেই চলছে এবং তার সাথে আমরা চা বিস্কিট খেতে খেতে কিন্তু ট্রেনের জার্নি খুব ভালোভাবে উপভোগ করছি। আর এই বন্দে ভারতের জার্নি সত্যি উপভোগ করার মতোই। আর হাওড়ার থেকে গয়া যাওয়ার জন্য, যে কোনো প্লেসে যাওয়ার জন্য আমি বন্দে ভারত এর আগে অনেকবারই চেপেছি। বন্দে ভারতের জার্নিটা কিন্তু বেশ সত্যি উপভোগ করার মতো এবং একটা ভালো এক্সপিরিয়েন্স বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু চাপলে হয়। এবং এটা খুব একটা ডিলেও থাকে না ট্রেনটা, যাতে করে সঠিক সময়ে কিন্তু ডেস্টিনেশন স্টেশনে আপনি পৌঁছে যেতে পারবেন। তো বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু খুব স্পিডে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আর একটা ডিসপ্লে বোর্ড আছে সামনে, সেই ডিসপ্লে বোর্ডে কিন্তু ডিসপ্লে করছে যে কোন স্টেশনের পরে আসবে। তো নেক্সট হাওড়ার পরে যে স্টেশন এখানে আসবে সেটা হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তো দুর্গাপুরে প্রথম স্টপেজ এই ট্রেনের। তো যাত্রীরা সকালে চায়ের মাধ্যমে তাদের কিন্তু জার্নিটা সবাই উপভোগ করছে এবং খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট কিন্তু চলে এলো। মর্নিং এর যে ব্রেকফাস্ট, এইগুলো ট্রেনের টিকিটের মধ্যে ইনক্লুড, আপনি এগুলো বাদও দিতে পারেন। তো সেইভাবে আপনার তাহলে ফেয়ার পড়বে। আমার টিকিটের মধ্যে আমি এটা ইনক্লুড করে নিয়েছিলাম, তো সেটা আমার তাহলে কমপ্লিমেন্টারি হয়ে গেল। আর এই মর্নিং ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড। ব্রেডের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি 2 পিস কিন্তু ব্রাউন ব্রেড দিয়েছে, 2 পিস ব্রাউন ব্রেড, একটা উইঙ্কিজের কেক দিয়েছে, অমলেট দিয়েছে। অমলেটের সাথে গ্রিন মটরশুঁটি আছে, আর আছে কিন্তু ফিঙ্গার চিপস, পটাটো ফিঙ্গার চিপস, আলুর চিপস, আলুর ফিঙ্গার চিপস আর কি। আর একটা বাটার দিয়েছে, আর একটা কিন্তু মনে হচ্ছে ওয়েট টিস্যু। তো এটা সাফিসিয়েন্ট সকালে ব্রেকফাস্টের জন্য, কিন্তু এটা সাফিসিয়েন্ট, একটা ভালো ব্রেকফাস্ট কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে দিয়েছে। আর এটা মনে হচ্ছে ওয়েট টিস্যু, যেটা আপনি আপনার হাত পরিষ্কার করে নিতে পারবেন ওয়েট টিস্যু দিয়ে। তো অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই। আর এর সাথে দিয়েছে একটা টমেটো সস আর একটা জ্যাম, ফ্রুট জ্যাম। টমেটো সস আর ফ্রুট জ্যামও দিয়ে দিয়েছে, যাতে করে রুটির সাথে মিক্স করেও এই জ্যাম লাগিয়ে রুটিতে খাওয়া যায়, মানে পাউরুটিতে। তো সত্যি ব্রেকফাস্টটা কিন্তু খারাপ না, বেশ ভালোই ব্রেকফাস্ট। তো সবাই ব্রেকফাস্ট এনজয় করছে, আমিও এনজয় করছি, আর ট্রেন জার্নিটাও তার সাথে এনজয় করছি। অনেকটা সময়ই আছে এখনো, এখানে 5:55 যদি ট্রেন ছাড়ে আর 12:30টার সময় পৌঁছায় গয়াতে, তো বেশ 6 ঘন্টার একটা জার্নি। তো এই 6 আওয়ার্সের একটা জার্নি বেশ অনেকক্ষণই। তো এই সকালের চা, ব্রেকফাস্ট, নামার আগে হয়তো লাঞ্চও দিয়ে দেবে। তো এইভাবে কাটাতে হবে এবং ট্রেনের জার্নিটা উপভোগ করতে হবে। আর আমি আপনাদের সাথে শেয়ার করব যে স্টপেজগুলো আসছে, সেই স্টপেজগুলো উপরেও আমি আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথম স্টেশন চলে এলো দুর্গাপুর। তো যারা দুর্গাপুর, আপনারা জানেন একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন এবং এখানে অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। NIT দুর্গাপুর একটা প্রসিদ্ধ ইঞ্জিনিয়ারিং কলেজ, আপনারা জানেন। তো যারা দুর্গাপুরে পড়াশোনা করেন তারা এই ট্রেনে অবশ্যই আসতে পারেন। এবং এখানে অনেক প্যাসেঞ্জার কিন্তু নেমেও গেল, অনেকে উঠলো ট্রেন থেকে, আবার দুর্গাপুর ছেড়ে দিল। এখন নেক্সট যে স্টেশন আসবে সেটা আসানসোল রেলওয়ে স্টেশন। আসানসোল রেলওয়ে স্টেশন কিন্তু ট্রেন ঢুকছে আসানসোলে। আর এই আসানসোলে কিন্তু আমার একটা জীবনের একটা বড় সময় কেটেছে।
এখানে আমি পড়াশোনা করেছি 5 বছর এবং কম বেশি প্রায় 20 বছরের বেশি কিন্তু আমি কাটিয়েছি। তো একটা আমার নস্টালজিক ফিলিংস কিন্তু এই আসানসোল শহরের উপরে আছে। আমি এখন আসানসোলে থাকি না, আমি এখন কলকাতায় থাকি। তো এই আসানসোলে একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, এখানেও অনেক কিছু ঘুরে দেখার জায়গা আছে আসানসোলের পাশে। আসানসোলে এখানে নেমে মাইথন যেতে পারেন, পাঞ্চেত যেতে পারেন, বরাকর, দামোদর, এই সমস্ত এলাকা, ছোট ছোট হিল, শুশুনিয়াও আপনি আসানসোল থেকে যেতে পারেন, খুবই কাছে। আসানসোলে একটা ভালো মন্দির আছে, ঘাঘরবুড়ি মন্দির, সেটাও কিন্তু আসানসোলে নেমে কিন্তু একদিনে আপনি কভার করতে পারেন। তো ট্রেন যাই হোক আসানসোল ছেড়ে দিতেই বাইরের কিন্তু দৃশ্য খুব সুন্দর, মানে এখানে ছোট মোটো হিলস এবং যেহেতু মালভূমি অঞ্চল, একটু জঙ্গল জঙ্গল চেহারা কিন্তু এর বাইরের প্রকৃতির আছে। তো বিভিন্ন শাল সেগুনের জঙ্গলও কিন্তু এখানে পাবেন। আর বলতে বলতেই কিন্তু পরের স্টেশন যেটা ধানবাদ চলে এলো। তো ধানবাদে আপনারা দেখছেন অনেকেই কিন্তু নামছে। আর এই ধানবাদ, আসানসোল এগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল টাউন, কোল মাইন্স, কলিয়ারি এলাকা। তো ধানবাদ একটা খুব বড় কলিয়ারি এলাকা ভারতবর্ষের। আর তার সাথে ধানবাদেও কিন্তু অনেক ঘুরে দেখার জায়গা আছে। ধানবাদে ওয়াটারফলস আছে, তারপরে অনেক মন্দির আছে, হিলস আছে, তো লেক আছে ধানবাদে। তো প্লাস এখানে যে মেনলি হচ্ছে কলকাতা কি তার আশপাশের জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, এমপ্লয়িরা আসা যাওয়া করে। তো এই ধানবাদ, আসানসোল, এখানকার একটা প্রকৃতির রূপ কিন্তু খুবই সুন্দর। যেহেতু আমি অনেকটা সময় কাটিয়েছি এখানে, মানে অনেকটা স্বাস্থ্যকর ভাব কিন্তু এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল টাউন বা টাউন যেটাই বলতে পারেন, তো সেখানে আছে। তো এখানকার জলবায়ুর মধ্যে কিন্তু একটা স্বাস্থ্যকর ভাব কিন্তু লক্ষ্য করার মতো। ওয়েদার কন্ডিশন বেশ ভালোই, হয়তো একটু বেশি শীত বেশি গরম পড়ে, কিন্তু ওভারঅল কিন্তু শারীরিক দিক দিয়ে খুব একটা খারাপ নয়, বেশ ভালোই লাগে। তো এই আসানসোলের পরে যে স্টেশনটি আছে সেটা পরেশনাথ। আর এই পরেশনাথ আপনারা জানেন একটা জৈন তীর্থক্ষেত্র বা জৈন পিলগ্রিমেজ প্লেস। তা এখানে ছোট ছোট পাহাড় পরেশনাথে যদি দেখার মতো। এই পরেশনাথ যারা আসতে চান তারা কিন্তু এই ট্রেনে পরেশনাথেও এসে নামতে পারেন। আর এই পরেশনাথে যেটা পরেশনাথ যে মেন হিল, সেখানে ট্রেকিং হয়। ট্রেকিং করে পরেশনাথ পাহাড়ে ওঠা যায়, মোটামুটি 12 ঘন্টার আসা যাওয়া নিয়ে একটা ট্রেকিং হয়। আর পরেশনাথ পাহাড়ের উপরে আছে পরেশনাথ মন্দির, যে জৈন তীর্থঙ্কর পরেশনাথ তার মন্দির। আরো অনেক তীর্থঙ্করের সমাধি কিন্তু ওই পরেশনাথ হিলের উপরে আপনারা দেখতে পাবেন। তো যারা পরেশনাথ ট্রেক বা পরেশনাথ তীর্থ ঘুরে দেখতে চান তারা কিন্তু এই ট্রেনে এই পরেশনাথ রেলওয়ে স্টেশনে চলে আসতে পারেন। এখানে 5 মিনিট ট্রেনের স্টপেজ আছে। ট্রেন আস্তে আস্তে পরেশনাথ ঢুকছে, 5 মিনিট এখানে দাঁড়াবে। আমার অবশ্য পরেশনাথ ঘুরে দেখা হয়নি, আমি খুব তাড়াতাড়ি পরেশনাথ আসবো এবং এই পরেশনাথ ট্রেক করার আমার খুবই ইচ্ছা এবং আশপাশের দর্শনীয় স্থানগুলোও ঘুরে দেখব। তো পরেশনাথ 5 মিনিট দাঁড়ানোর পরে আবার কিন্তু পরেশনাথ ছেড়ে দিল। আর জাস্ট পাহাড়ের নিচ থেকে ট্রেনটা চলছে। এখানকার বেশ প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর মানে লাগছে। তো এই ট্রেনে এলে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য কিন্তু আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, মানে ট্রেনের জানলা দিয়ে। আর যেহেতু একটা অনেক সময় ট্রেনে আছে, তাই আস্তে আস্তে সময় কাটাচ্ছি। আর আস্তে আস্তে নেক্সট স্টেশন কোডারমা চলে এলো। এই কোডারমাটা এটাও একটা কোল মাইন্স এরিয়া। কোডারমাতেও যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স বা যারা এমপ্লয়ি তারাও এই কোডারমাতে আসা যাওয়া করেন। আর কোডারমা মাইন্স এরিয়া এগুলো বেসিক্যালি। তো ওই জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। তো ট্রেন আস্তে আস্তে কিন্তু আবার কোডারমা ছেড়ে দিয়েছে। কোডারমা পরে ট্রেনের ফাইনাল যে ডেস্টিনেশন সেটা হচ্ছে গয়া রেলওয়ে স্টেশন সব থেকে এন্ডে আসবে। আর সেখানেই কিন্তু আমাদেরও জার্নি শেষ হবে, ট্রেনের জার্নিও কিন্তু গয়াতে শেষ হবে। আমার তো এই সমস্ত এরিয়া বেশ ভালোই লাগে। এখানকার যে ওয়েদার কন্ডিশন কিন্তু বেশ ভালোই, আর শীতকালে তো বেশ ভালো লাগে এই সমস্ত এরিয়া। বলতে বলতে কিন্তু
আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। তো যারা আপ টু গয়া পর্যন্ত যাবেন তাদের ক্ষেত্রে এই লাঞ্চটা দেওয়া হবে, গয়ার আগে পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত পাবে। তো লাঞ্চে দিয়েছে রাইস, ডাল আর একটা চিকেন কারি, আর তার সাথে হ্যান্ডমেড রুটি দিয়েছে আর একটা দই, তার সাথে কিছু টমেটো সস আছে। তো এই দেখতে পাচ্ছেন যে দুপুরের লাঞ্চ কি দিয়েছে, একটা আলু ভাজা, রাইস, ডাল, 2 পিস চিকেন, আর এই প্যাকেটের মধ্যে আছে রুটি। তো এটা দিয়ে আমি আমার লাঞ্চ কমপ্লিট করব। আর একটা দই দিয়েছে এর সাথে। তো লাঞ্চটা বেশ ভালোই ছিল। তো লাঞ্চ কমপ্লিট করার পরে একটা আইসক্রিমও দিয়েছে। তো এখন আমি আইসক্রিম খাচ্ছি, আর কিন্তু আমি ট্রেনের জার্নিটা এনজয় করছি। আর গয়া ঢোকার জাস্ট আগে একটা নদীতে জল নেই। অ্যাকচুয়ালি মালভূমি অঞ্চলের নদীগুলিতে এই সময় শীতকালে জল থাকে না। রেলওয়ে ব্রিজ, ডাউনে আসার ট্রেনের জন্য এই ব্রিজটা। আর পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের নিচে একটা ছোট্ট টাউনশিপ। তো যেহেতু এইগুলো সব মাইন্স এরিয়া, তো এই মাইন্স এরিয়াতে এই সমস্ত ছোট ছোট টাউন কিন্তু এই সমস্ত পাহাড় নিচে দেখা যায়, বিভিন্ন জায়গাতে এগুলো দেখা যায়। তো এইগুলো দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগে ট্রেন থেকে। এর আগেও বিভিন্ন দিকে, যেমন রাজস্থানের দিকে গেলেও এরকম দেখা যায়। আর এই বিহার, ঝাড়খণ্ড এরিয়াতে তো এগুলো দেখা যায়, বেশ সুন্দর কিন্তু লাগে। তো আর ট্রেনে যেতে যেতে এগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু একটা জার্নিটা কিন্তু খুব সুন্দর উপভোগ করার মতো। আর আস্তে আস্তে গয়াতে আমাদের ট্রেন চলে এসেছে। গয়াতে বন্দে ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমরা আস্তে আস্তে একটু পেছনে ছিলাম, হেঁটে চলেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের যে গেট আউটসাইডে, সেখান থেকে বেরোবো। বেরিয়ে আজকে আমাদের যে হোটেল নেওয়া আছে সেই হোটেলে চলে যাব। আর ট্রেনের স্টেশনের বাইরে এসে আমরা একটা অটো নিয়েছি। অটো নিয়ে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমার যে হোটেল এখানে আছে 10 মিনিট দূরে জাস্ট স্টেশন থেকে, হোটেল ঘরানা। তো হোটেলে আমি পৌঁছে গেছি, হোটেল ঘরানা। তো একটু চা খেয়ে নিচ্ছি এখানে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করে আজকে চলে যাব বুদ্ধগয়া। আর বুদ্ধগয়াতে আজকে আমি বেশ কিছু টুরিস্ট প্লেস কভার করব। তার মধ্যে যে প্রথমেই দেখিয়েছি যে 80 ফিট লং বুদ্ধের স্ট্যাচু থাকবে, আর মেন বুদ্ধ টেম্পল থাকবে, তিব্বতীয় টেম্পল থাকবে, থাই টেম্পল থাকবে। তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে কভার করব। তো আজকের আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে আমি এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো।